সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি আমাদের হবিগঞ্জ জেলার সোনাঘাট উপজেলাধীন শাইস্তাগঞ্জ কয় ব্রিজের উপরে এই যে কয় ব্রিজ, এই কয় ব্রিজের উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এই জায়গাটা শাইস্তাগঞ্জে ফ্লাইওভারের কাজ চলতেছে, ঢাকা টু সিলেট 6 লেনের। হঠাৎ করে নদীর পানি বেড়ে যাওয়ায় যারা ফ্লাইওভারের কাজে নিয়োজিত ওদের সমস্যা বেড়ে গেছে। কেননা পানি বেড়ে গেলে ওদের 1 মাসের জন্য সমস্যা হয়ে যাবে এবং লক্ষ টাকার ক্ষতি হয়ে যাবে। এই জন্য ওরা ফাইলিংয়ের কাজগুলো করতেছে খুব দ্রুত গতিতে। এই দেখেন ফাইলিংয়ের কাজ চলছে, এদিকে নদীর পানিও বাড়তেছে। পূজার দ্বিতীয় দিন থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আর এটাই ওদের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া কাজ করতেছে যে কর্মচারীরা সবাই এখানে কাজ করতেছে, অলরেডি ফাইলিংয়েরও কাজ চলতেছে। ফাইলিং অলরেডি প্রায় 2-1টা ফাইলিং হয়ে গেলেই এই কাজটা শেষ হয়ে যাবে, কারণ পরবর্তীতে এখানে বেস করা হবে। তো ফাইলিংয়ের কাজটাই আসল সমস্যা। এই যে আপনাদেরকে যদি দেখাই, এই দেখেন এই যে উঠান হইতেছে মাটি, এখানে 12টা ফাইলিং করা হবে। 12টা ফাইলিংয়ের মাধ্যমে একটা বেস করা হয়। দেখছেন এই যে উঠান হইতেছে, এই দেখেন ফাইলিং প্রায় জায়গার অবস্থান বুঝে 80 ফুট 100 ফুট করেও ফাইলিং করা হয়। দেখছেন এইভাবে ফাইলিংগুলো করা হইতেছে, এই আস্তে আস্তে এইভাবে ফাইলিংগুলো করা হইতেছে। তবে এখন কাজগুলো খুব দ্রুত গতিতে চলতেছে। এই যে ওদের কাজ, আর যে কোনো মুহূর্তে পানি বাড়তে পারে, কারণ পানি বাড়তে কিন্তু আবার বেশি সময় লাগে না, কারণ কয় নদীতে 24 ঘন্টার ভিতরে জোয়ার আসে, সেই জন্য খুব দ্রুত গতিতে ওরা কাজ করতেছে। এই যে কয় ব্রিজ, এই যে কয় ব্রিজ, আবার এই যে সামনটা দেখতেছেন গঙ্গানগর এলাকা, এর সামনে আবার লস্করপুর রেল ক্রসিং। এই পুরাটাই কিন্তু ফাইলিংয়ের মাধ্যমে ওভারব্রিজ করা হইতেছে। আপনাদেরকে যদি দেখাই, এই যে ওভারব্রিজের জন্য ফাইলিংয়ের কাজ শেষ, পিলার বানানো হয়েছে। তবে নদীর ভিতরের অংশে ফাইলিংয়ের কাজ রয়ে গেছে। এখানে 2টা ফাইলিং, 2টা ব্রিজ করলেই কিন্তু 100% ফাইলিংয়ের কাজ শেষ। ধন্যবাদ। আবারও কোথায় দেখা হবে, অন্য কোনো স্থানে, অন্য কোনো জায়গায়। যারাই দেখছেন ফলো অথবা শেয়ার করেন, যেহেতু পরবর্তী ভিডিওটা যেন আপনাদেরকে আবারও দেখাইতে পারি। আসসালামু আলাইকুম।